এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিও বুস্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটি বাম কর্নার একটা ভিডিও রয়েছে। এই ভিডিওতে হচ্ছে ভিউজ রয়েছে ৩৩৮২। এই ভিডিওটা কিন্তু আমরা অলরেডি একবার বুস্ট করেছি। তো এই ভিডিওটা আজকে আমরা আপনাদের বুস্ট করা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে বুস্ট করার পরে আমাদের হচ্ছে এখান থেকে ১৩৫০টা হচ্ছে লাইক এবং হচ্ছে ৪৬টা কমেন্ট চলে আসছে, এবং এখান থেকে এই ভিডিওটা থেকে কতগুলো হচ্ছে ফলোয়ার্স এবং হচ্ছে ভিজিটর আসছে প্রোফাইল, এটা আমি আপনাদের বিজনেস সুইটে গিয়ে দেখাই। আমরা অলরেডি একবার হচ্ছে প্রমোট করেছি এই ভিডিওটা, মানে বুস্ট করেছি। সো আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ৩৭ সেন্ট খরচ করে হচ্ছে ভিউজ পেয়েছি ৩০৮০টা ভিউজ পেয়েছি, এবং এখান থেকে লাইক পেয়েছি ১৩৮০টা। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু খরচ করেছি কত ৩৭ সেন্ট। এটা টোটালি হচ্ছে আমরা একটা ছোটো হচ্ছে লিটল অ্যামাউন্টের একটা আর কি বুস্ট মেরেছিলাম, ছোটো অ্যামাউন্টের। তো এখান থেকে আমাদের হচ্ছে এটা ৬০ সেন্টের একটা হচ্ছে বুস্ট মেরেছিলাম। তো ৬০ সেন্ট প্রায় হচ্ছে ভ্যাট ট্যাট সহ ১০০ টাকা ১২০ টাকার মতন কাটে অ্যাকাউন্ট থেকে আমাদের। তো আমাদের আজকে আবার হচ্ছে আপনাদের সামনে লাইভ প্রুফ হচ্ছে এই ভিডিওটাতে বুস্ট মেরে দেখাবো। তো এখান থেকে আমরা কি করব, ফার্স্টে এখান থেকে আমরা একদম হোম পেজে চলে যাই, কারণ আপনাদের প্রথম থেকে দেখাই। এখান থেকে আমাদের এই যে থ্রি লাইন্স আছে, আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। থ্রি লাইন্সে ক্লিক করবেন, থ্রি লাইন্সে সিম্পলভাবে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে চলে আসবে বিজনেস সুইট নামের একটা অপশন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে। লোডিং নেওয়া শেষ হলে আপনারা এখানে পাবেন প্রমোট নামের একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। আমরা সিম্পলভাবে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেসটি একটু লোডিং নিচ্ছে। তো এখান থেকে আমরা এই যে অপশনটা আছে ক্রিয়েট, এইটাই থাকবে। তারপরে আপনারা যদি ফলোয়ার্সের জন্য হচ্ছে বুস্ট করে থাকেন তাহলে মোর ফলোয়ার্সে ক্লিক করবেন। তো আমরা যেহেতু ভিডিওতে ভিউজ আনার জন্য হচ্ছে বুস্ট করতে আসছি, তো এক্ষেত্রে আমাদের হচ্ছে ভিডিও ভিউজটা সিলেক্ট করা থাক। তারপরে আপনার সিলেক্ট ইউর কন্টেন্ট। তো এখান থেকে যদি আপনার কন্টেন্টটা সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনার কন্টেন্টটা হচ্ছে সিলেক্ট করে দেবেন। একটু লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা এই ভিডিওটা হচ্ছে পোস্ট করবো। ওকে, তো এটাতে বর্তমানে হচ্ছে ৩৪০০ ভিউজ রয়েছে। এটা হচ্ছে ভিউজ আসতেই আছে, কিন্তু এটা অলরেডি যেহেতু বুস্ট মারা, সেক্ষেত্রে হচ্ছে এটা ভিউজ আসতেই আছে। তো এখান থেকে আমরা এখানে আমাদের যে বাজেটটা আছে সেটা একটু কমাই নিব। হ্যাঁ, বাজেটটা পার ডে 16 সেন্ট দিয়ে দিয়েছি। এখানে 0.6 মানে 16 সেন্ট। তো সেটা ১২০ টাকার সমান আসে প্রায়। আমরা এখান থেকে ডিউরেশনটা দিব ৫ দিনের। হ্যাঁ, ৫ দিনের ডিউরেশন দিলে আমাদের এখান থেকে কত কয়েন আসে আমরা একটু দেখবো। একটু লোডিং নেবে হয়তো, জাস্ট একটু ওয়েট করে নিই। এখানে কাস্টম দিয়ে দিই, ওয়েট। আমাদের এখানে কাস্টম দিতে হবে। কোথায় ক্লিক করলাম আপনারা হয়তো বুঝতে পারেননি, আমি একটু ব্যাক করি। এখান থেকে আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে বুস্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে এখানে টিকটক চুজ ফর ইউ, মানে সবার কাছে যাবে এরকম না। আমরা হচ্ছে কাস্টমে ক্লিক করব, এখানে কাস্টমে ক্লিক করে দিচ্ছি। ওকে, একটু লোডিং নেবে। তো এখান থেকে আমাদের হচ্ছে অডিয়েন্সটা সিলেক্ট করে দেবো। আমাদের যেদের একটা গেমিং কন্টেন্ট, সেক্ষেত্রে এটা হচ্ছে ১৩ থেকে ১৭ বছর বয়সী ছেলেদের কাছে এবং ১৮ থেকে ২৪ বছর ছেলেদের কাছে যাবে ভিডিওটা। যারা গেম খেলে তাদের কাছে এখানে গেম সিলেক্ট করে দিলাম। টার্গেট বুস্টের জন্য এখানে এরকম করে করতে হয়। তো গেম সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমরা চাইলে যারা এডুকেশন টাইপের আছে ওরা হচ্ছে গেম টেম খেলে, তো এটা আমরা দিয়ে দিলাম, এডুকেশনে দিয়ে দিলাম। তো ২টা দেওয়ার পরে আমরা এখান থেকে সেভে ক্লিক করলাম। আর এখান থেকে ফিমেলটা কেটে আমরা মেল দিয়ে দেবো, কারণ মেয়েরা তেমন হচ্ছে আমাদের এই ভিডিওটা যেটা আছে, আমাদের যে কাস্টমার আছে ওনার হচ্ছে একটা অ্যাপের ভিডিও, তো এটা হচ্ছে মেয়েরা তেমন খেলে না, মেল দিয়ে দিলাম, সেলে দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, তারপরে এখান থেকে আমাদের জাস্ট অডিয়েন্সটা তো কাস্টমভাবে দিয়ে দেওয়া হলো, বয়সটা দিয়ে দিলাম, এবং আমাদের পার ডে হচ্ছে বাজেটটা কমাই দিলাম। পার ডে বাজেটটা কমাই দিয়ে আমরা ডিউরেশনটা বাড়াই দেবো। ওকে, তো ডিউরেশনটা বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের যেহেতু ব্যালেন্স অলরেডি অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইজিলি এটা হচ্ছে ইয়ে করতে পারবো। আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন $3 হচ্ছে ব্যালেন্স আছে। তো আমরা এটা এখন হচ্ছে স্টার্টে চাপ দেবো। স্টার্টে চাপ দেওয়ার পর পেইং অপশন আসবে, একটু লোডিং নিবে। তো আমাদের একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি বুস্ট হয়েছে। এখন আমি এখানে কীভাবে টাকা বা কয়েন অ্যাড করলাম সেটা একটু দেখাচ্ছি আপনাদের, জাস্ট ওয়েট করে নেবেন। তো পাচ্ছেন আমাদের কিন্তু হচ্ছে বুস্টটা কমপ্লিট। এখান থেকে আন্ডার রিভিউ আসছে, আর আমাদের এখানে সরাসরি স্টার্ট বাটন কেন আসছে আমি সেটা আপনাদের একটু পরে বলতেছি। এখানে আমাদের $3 দিয়ে বুস্ট করেছি। আমাদের 5 দিনের হচ্ছে ডিউরেশন দিয়েছে। 5 দিনের ভিতরে আমাদের যে টোটাল হচ্ছে ভিউজটা আসার কথা সেটা আসবে। আমি একটু আপনাদের দেখাই একটা জিনিস করে, এখানে প্রোমোট অ্যাগেনে চাপ দিলাম। তারপরে আজকে হচ্ছে যেভাবে আমি বুস্টটা করলাম সেভাবে আরেকবার আপনাদের বোঝাই দিই। এখানে আমরা কাস্টম হচ্ছে সিলেক্ট করেছি। আমরা কাস্টম 13 থেকে 17 এবং 18 থেকে 24 এটা সিলেক্ট করেছি, মেইল সিলেক্ট করেছি, এবং এখান থেকে এডুকেশন সিলেক্ট করেছি, কারণ যারা লেখাপড়া করে ওরাও গেম খেলে। তো সেভ 2টা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করেছি, এটাকে বলে টার্গেট বুস্ট। তো আমার হচ্ছে এখান থেকে আমি $3 1300 ভিউজ থেকে শুরু করে 4285 ভিউজ পাবো। ওকে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমরা এখান থেকে পার ডে বাজেট দিয়েছিলাম 60 সেন্ট। হ্যাঁ, ডিউরেশন দিয়েছিলাম 5 দিন। তো ডিউরেশন 5 দিন দেওয়ার পর এখানে আমাদের 0 কয়েন ছিল কেন? আমাদের অলরেডি হচ্ছে 300 কয়েন আমাদের অ্যাকাউন্টে কেনা ছিল। এই জন্য কিন্তু আমাদের ডিউরেশনটা দেওয়ার পরে, এবং ওখানে 0 কয়েন ছিল, আমাদের অলরেডি ডলার অ্যাকাউন্টে কেনা ছিল তাই। ওকে, আমরা ভিউজ পাবো হচ্ছে 4100
8 ভিউজ থেকে 12,857 ভিউজের মতন পাবো। ওকে, তো আমরা এখান থেকে রিসার্চ অপশনে ক্লিক করব। রিসার্চ অপশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 350 কয়েন। হ্যাঁ, আমার 300 কয়েন আমার অ্যাকাউন্টে কেনা ছিল, আমি এর আগে বুস্ট করেছি অ্যাকাউন্ট থেকে, তো এটা আমার একটা কাস্টমার অ্যাকাউন্ট। সো এই জন্য কিন্তু আমার কয়েন কেনা ছিল, আমি এবং ইজিলি কয়েন যদি কেনা ছিল সেক্ষেত্রে আমি এখানে বুস্ট করে দিয়েছি। এখানে যদি আমি রিসার্চ অপশনে চাপ দিই তো সাবমিটিংয়ের অর্ডার আসতেছে এবং এখানে আমাদের কয়েন কিনতে বলতেছে আমার অ্যাকাউন্ট থেকে, মাস্টার কার্ড থেকে। কীভাবে টিকটক অ্যাকাউন্টে মাস্টার কার্ড অ্যাড করতে হয় সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তো আপনারা যদি মাস্টার কার্ড থেকে থাকে, মানে ডুয়াল কারেন্সি কার্ড বা ভিসা কার্ড যদি থেকে থাকে তো আপনারাও বুস্ট করতে পারবেন। আর যদি আপনাদের হচ্ছে বুস্ট করতে কোনো সমস্যা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকেও বুস্ট করে নিতে পারেন। একদম এখানে স্বল্প মূল্যে আপনি বুস্ট করতে পারবেন, কারণ হচ্ছে 60 সেন্ট দিয়েও বুস্ট করা যায় সর্বনিম্ন। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো এখন এটা আন্ডার রিভিউতে আছে, এটা আমাদের হচ্ছে অ্যাক্টিভ হওয়া পর্যন্ত ভিডিওটা হচ্ছে অফ করে রাখি। অ্যাক্টিভ হলে আবার ভিডিওটা কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে এভরিওয়ান। আমি ভিডিওটা বুস্ট হচ্ছে করার সাথে সাথে এটা হচ্ছে হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আন্ডার রিভিউতে ছিল না, আমি একটু এখান থেকে বের হই, তারপর আপনাদের দেখাই। আমি হচ্ছে বলছিলাম যে স্কিপ করবো, কিন্তু স্কিপ করার আগেই আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওয়েট একটু, আমি এখানে প্রবেশ করি, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন দুইটাই কিন্তু অ্যাক্টিভ। ওকে, এটা কিন্তু আগের বুস্ট করা, এটা বর্তমান বুস্ট করেছি। তো এখানে 2টা বুস্ট কেউ একসাথে করবেন না, আমি জাস্ট দেখানোর জন্য করেছি। একটা বুস্ট শেষ হবে, একটা ক্যাম্পেইন শেষ হবে, তারপরে করবেন। ওয়েট একটু। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বুস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের হচ্ছে 5 দিন চলবে, এই বুস্টটা 5 দিন চলবে। তো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, এটা হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত এই বুস্টটা চলবে। তো আমরা হচ্ছে 10,000 ভিউজের মতন পাবো। আমি এখান থেকে দেখছিলাম প্রায়, আমি একটু দেখাই আপনাদের, প্রায় 10,000 ভিউজের মতন পাবো। একটু দেখাই আপনাদের এখান থেকে সিম্পলভাবে, আরেকবার একটু কষ্ট করে দেখে নিন। তো আমরা এখান থেকে হচ্ছে প্রায় 12,000 ভিউজের মতন পাবো। সর্বনিম্ন হচ্ছে 4,108 ভিউজ তো আসবেই, তার উপরে হচ্ছে সর্বোচ্চ আমরা 12,857 ভিউজের মতন পাবো। তো গাইস, এই ছিল কিন্তু আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন।